সময়টা ১ জুলাই ২০২৪ সকাল ১১টা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটি মিছিল বের হয়, যার সারাংশ চাকুরিতে ২০১৮ সালের কোঠা পরিপত্র পুনঃবহাল। সেই থেকে দেশ জুড়ে আন্দোলন, অবশেষে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়ে আওয়ামী লীগ সরকার প্রধান। এবার নানা বিষয় সামনে এনে সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি রেখে দেশের বাদ বাকি সকল কমিটি স্থগিত করেছে কেন্দ্রীয় কমিটি। রোববার বিকেলে রাজধানীর শাহবাগ জাদুঘরের সামনে এক জরুরি সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন সাবেক সমন্বয়ক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রিফাত রশিদ। সংবাদ সম্মেলনে রিফাত জানান, সাংগঠনিক সিদ্ধান্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারা দেশের সকল কমিটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে স্থগিত ঘোষণা করা হলো। তার মতে, বৈষম্য বিরোধী ব্যানারকে কুলুষিত করার জন্য পরাজিত শক্তিরা নানাভাবে এ প্ল্যাটফর্ম ব্যবহার করছে। যারা অনৈতিক কাজ করবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি। এর আগে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের গুলশানের বাসায় গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ওঠার পরেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি স্থগিতের ঘোষণা এলো। এ ঘটনায় গ্রেফতারকৃত রিয়াদ সহ 4 জনকে 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। রোববার মামলার তদন্তকারী কর্মকর্তা ও গুলশান থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোখলেসুর রহমান এ আবেদন করেন। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হয়। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।